হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা কেমন আছো বলো। তাহলে আজকে আমরা পড়ছিলাম মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আজকে আমরা সেটাকে কন্টিনিউ করব। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করি আমাদের আজকে এই স্পেশাল ক্লাস। ওয়েলকাম করি দেবোত্তম, শুভ্রনীল, ক্যাশিভিয়া, সোহম, অরিত্রী, সিদ্ধার্থ, অনন্যা, শাহিরা, কাশ্যপী, সৌমি, আলিশা, সুধাশ্রী, কৌশানী, অভিলাষ, অনুশ্রী, স্বস্তিকা, অনুষ্কা, প্রীতম, চিত্রিণী, দেবাঞ্জন, সুন্দর, তৃষিতা, অরিজিৎ, অর্টপি, অর্দিতি, দিদিতা, দেবদত্ত, ঋতুজা, কৃত্তিকা, জিষ্ণু, শুভ্রনীল, ঐশী, শ্রাবণী, সায়নী, শিভাঙ্গী অ্যান্ড শুভাঙ্গী অ্যান্ড রূপসা অ্যান্ড সৃজনী। তাহলে আজকে দেখো আমরা যে পার্টটা নিয়ে আগের দিন ডিসকাস করছিলাম, প্ল্যান্টের মরফোলজি। দ্যাট মিনস দ্য প্ল্যান্টের এক্সটার্নাল স্ট্রাকচার। তুমি একটা প্ল্যান্টকে এক্সটার্নালি কী কী জিনিস দেখতে পাও? তার লিভ দেখতে পাও তো, তার ফ্লাওয়ার দেখতে পাও, তার স্টেম দেখতে পাও, তার রুটস দেখতে পাও। আমরা অলরেডি ডিসকাস করেছি রুট সম্বন্ধে, করেছি আমরা স্টেম সম্বন্ধে ডিসকাস করেছি, লিভ সম্বন্ধে ডিসকাস করেছি। আমরা এখন ডিসকাস করছিলাম ফ্লাওয়ার সম্বন্ধে। এবার এই ফ্লাওয়ার কিন্তু ডিফারেন্ট প্ল্যান্টসে ডিফারেন্ট টাইপস অফ ডাইভার্সিটি ইজ প্রেজেন্ট, ডিফারেন্ট টাইপস, তাই না? তাহলে এদের স্ট্রাকচারালি কিছু সিমিলারিটিসের কথা ভাবি। ফার্স্ট দেখো, আমরা ফ্লাওয়ারকে ক্লাসিফাই করি কার ওপর বেস করে? তার সিমেট্রির ওপর বেস করে। সো নাও ইউ আর ক্লাসিফাই দ্য ফ্লাওয়ার অ্যাকর্ডিং টু দ্য বেস্ট অফ দ্য সিমেট্রি। দ্য ফ্লাওয়ার আর দ্য থ্রি টাইপস। ওয়ান ইজ দ্য অ্যাক্টিনোমরফিক, B zygomorphic, and C asymmetric. These are three types of flower generally present in our nature if we are classify the flower according to their symmetry. Number one, we discuss some details about the actinomorphic. Actinomorphic flower, you can observe this thing like the mustard, the datura and chili. In that particular type of flower can be divided into the two equal radial halves. দেখো, two equal radial halves, so it is called radial symmetry or actinomorphic. In here, two equal radial halves is present in any radial plane passing through the center. দেখো, আমরা একটা সেন্টার থেকে যদি ফ্লাওয়ারটাকে ডিভাইড করতে পারি, তাহলে আমরা কি পেতে পারি? টু ইকুয়াল রেডিয়াল হাফস। এটা একটা রেডিয়াল হাফস, এই একটা রেডিয়াল হাফস। সো হুইচ টাইপ অফ ফ্লাওয়ার এক্সিবিট দিস টাইপ অফ সিমেট্রি, দ্যাট টাইম দে আর কল্ড দ্য অ্যাক্টিনোমরফিক। বোঝা গেছে দিদিতা, দেবদত্ত, শুভাঙ্গী? এক্সাম্পলগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মাস্টার্ড, ডাটুরা আর চিলি। এই তিনটে এক্সাম্পল মনে রাখলেই চলবে। দেখো, এবার আসবো আমরা জাইগোমরফিক, যেটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। মানে তুমি একটা ফ্লাওয়ারকে একটা সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যদি ডিভাইড করো, তুমি এখানে দুটো মেন হাফস পেয়ে যাবে, রাইট? দেবোত্তম, বোঝা গেল? শুভ্রনীল, ক্যাশিভিয়া, তুমি মরফোলজির আগের পার্টগুলো করে ফেলেছো তো? নাহলে আগের পার্টগুলো কিন্তু আগে করে নাও, তারপর আজকে ক্লাস, ঠিক আছে? আজকের মধ্যে তুমি আগের ক্লাসগুলো কিন্তু করে নিতে হবে তোমাকে। দেখো, এবার আসবো আমরা যে পার্টটার মধ্যে, সেটা হচ্ছে জাইগোমরফিক বলছিলাম। এখানে আমরা ফ্লাওয়ারটাকে ডিভাইড করছি টু সিমিলার হাবস। কেমনভাবে সিমিলার হাবসে ডিভাইড করছি? অনলি ইন এ ওয়ান পার্টিকুলার ভার্টিক্যাল প্লেন। দেখো, আমরা একটা পার্টিকুলার ভার্টিক্যাল প্লেন বরাবর একটা ফ্লাওয়ারকে টু সিমিলার হাবসে ডিভাইড করে দিলাম। কোন কোন ফ্লাওয়ারের মধ্যে তুমি এই টাইপের অ্যারেঞ্জমেন্ট বা সিমেট্রি দেখতে পাবে? সেটা হচ্ছে গুলমোহরে পাবে, পিতে পাবে, বিনসে পাবে বা ক্যাসিওর মধ্যে পাবে, রাইট? এইটা হচ্ছে তাহলে জাইগোমরফিক। তাহলে থার্ড টাইপ, সেটাকে অ্যাসিমেট্রিক বা ইররেগুলার ইন নেচার, রাইট? তোমাদের সবাইকে এই চ্যাপ্টারের জন্য আমি বলবো আমার নোটসটা তুমি খুব ভালোভাবে পড়বে। ওখানে ঠিক এইভাবে পয়েন্ট আউট করেই তোমাকে আমি দিয়ে রেখেছি। অ্যাক্টিনোমরফিক যেখানে ইররেগুলার, মানে একটা তুমি এই ফ্লাওয়ার ধরো, যেটা হচ্ছে কানা ইন্ডিকা। এই ফ্লাওয়ারটাও দেখো, কানা এই স্পিসিসটা, মানে কানা মানে চোখে দেখতে পায় না সেটা বলছি না, মানে নামই কানা, বুঝতে পারছো ব্যাপারটা? এই ফ্লাওয়ারটাকে কি হচ্ছে দেখো,
they cannot divided into the two similar halves, মানে asymmetrical irregular nature, irregular structure, so it is called the asymmetric. তাহলে এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি দেখলাম, আমাদের এখান থেকে বোর্ড লেভেলের একটা খুব কমন কোশ্চেন আসে, সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য ফ্লাওয়ার অ্যাকর্ডিং টু দ্য বেস্ট অফ দ্য সিমেট্রি। তখন আমি দেখবে চার্টে তোমাকে আমার নোটসের মধ্যে যেভাবে লিখে দিয়েছি, 3টে পার্ট করতে হবে, অ্যাকটিনোমরফিক, জাইগোমরফিক আর অ্যাসিমেট্রিক্যাল। তার আন্ডারে দেখবে আমি নোটসেও ঠিক একটা করে এরকম মেন পয়েন্টস, তার সঙ্গে এক্সাম্পল, এইভাবে লিখতে হবে। পারলে তুমি যদি একটা ছবি আঁকতে পারো তাহলে কিন্তু নো ডাউট একটু বেটার হবে অ্যান্সারটা। তাহলে আমরা একটা খুব ভালো কোশ্চেন আজকে দেখে নিলাম। চলো এবার আমরা একটুখানি ফ্লাওয়ারকে আবার ক্লাসিফাই করি। সৃজনী, রূপসা, দেখো এই যে আমরা ফ্লাওয়ারকে এবার ক্লাসিফাই করব নাম্বার অফ ফ্লোরাল অ্যাপেন্ডেজেস, মানে how many petals is there, right? According to this number we are classify the flower. সুন্দর। দেখো আমরা ট্রাই কথাটার মানে কি বলতো শুভাঙ্গী, বলতো ট্রাই কথাটার মানে কি? রাইট, 3। টেট্রা কথাটার মিন্স 4 and penta means 5, রাইট। সো দেখো আমরা কিছু ফ্লাওয়ার্সকে বলছি ট্রাইমেরাস, some flower are called the tetramerous and some flower are the pentamerous. So what is the difference? In here floral appendages are multiple of 3, দেখো এখানে 3 প্রেজেন্ট আছে তাই ট্রাইমেরাস। টেট্রামেরাস কি হবে? floral appendages are multiple of 4, দেখো 4 প্রেজেন্ট আছে। pentamerous floral appendages are multiple of 5, বুঝে গেল ব্যাপারটা? So we are classify the flower according to their number of floral appendages, trimerous, tetramerous and the pentamerous. Very good. দেখো অনুশ্রী, আমরা এবার ফ্লাওয়ারকে আবার একটা ক্লাসিফাই করব, আবার একটা টাইপসের ওয়াইজ। কার উপর বেস করে সেটা? শুভ্রনীল, সোহম, দেখো based on the position of calyx, corolla and androecium respect to the ovary on the thalamus, তার উপর বেস করে আমরা ফ্লাওয়ারকে ক্লাসিফাই করছি ইনটু 3 মেইন ক্যাটাগরিজ, হাইপোগাইনাস, পেরিগাইনাস আর একটা হচ্ছে এপিগাইনাস। এই 3টে পার্ট তোমাকে শুধু মনে রাখতে হবে, একটু বুঝতে হবে কেমনভাবে সেটা দেখে নিই। তাহলে প্রথম ব্যাপারটা, নামটা বুঝতে পারলে তো? আমরা কার ওপর বেস করে ক্লাসিফাই করলাম? ক্যালেক্স, করোলা আর অ্যান্ড্রোসিয়াম কোন পজিশনে আছে সেটা ওভারি অন দ্য, মানে রেসপেক্ট টু দ্য ওভারি অন দ্য থ্যালামাস, মানে একটা থ্যালামাসের ওপর ওভারি বা অ্যান্ড্রোসিয়াম, ক্যালেক্স, করোলা কেমনভাবে অ্যারেঞ্জ হয়ে আছে, অ্যাকর্ডিং টু দিস উই ক্লাসিফাই ফ্লাওয়ার ইনটু দ্য 3 ক্যাটাগরিজ, হাইপো, পেরি অ্যান্ড এপিগাইনাস। চলো এবার একটু সব ডিটেলসে দেখি, একদম ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এপিগাইনাস, তার আগে হাইপোগাইনাসটাই বলি। হাইপো মানে কি গো? হাইপো একটা মানে আছে, হাইপো মানে জানো? হাইপার মানে কি? কেন আমাদের সুন্দর তো পড়েছিল মনে হয়, হাইপারটনিক, হাইপোটনিক, ওই একই মানেটাও কিন্তু একই রিলেটেড, জানো চিত্রিনী কি সেটার মানে? দেখো আমরা বলছি হাইপোগাইনাসের কথা, এই হচ্ছে স্ট্রাকচার, এনসিআরটির বই বা তোমার টেক্সট বইতেও দেওয়া আছে। কি স্ট্রাকচারটা দেখে তুমি কি অবজার্ভ করতে পারছো? গাইনোসিয়াম, গাইনোসিয়াম মানে কোনটা? এই পার্টটা। অকুপাই দ্য হাইয়েস্ট পজিশন হোয়াইল দ্য আদার পার্টস আর সিচুয়েটেড বিলো অন ইট। দেখো এটা সব থেকে যেন থ্যালামাসের ওপর অ্যাভব পজিশনে আছে না, রাইট? সুপিরিয়ার পজিশনে আছে, আদার পার্টসগুলো নিচের দিকে আছে, হাইপো পার্টসে। সো ইট ইজ কল্ড দ্য হাইপোগাইনাস, মানে ওভারিটা যেহেতু ওপরের দিকে আছে তাই ওভারিটা সুপিরিয়ার কন্ডিশনে আছে। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে মাস্টার্ড, হতে পারে চায়না রোজ, হতে পারে ব্রিঞ্জেল, হতে পারে। এই 3টে কমন এক্সাম্পল তোমাকে মাথায় রাখতে হবে, বুঝে গেল ব্যাপারটা? চলে আসি আমাদের পরের টপিক, সেটা হচ্ছে পেরিগাইনাস। পেরিগাইনাসের ছবিটা ভালো করে অবজার্ভ করো। গাইনোসিয়াম ইজ সিচুয়েটেড ইনটু দ্য সেন্টার, অনেকটা সেন্টার পজিশনে। আদার পার্টস অফ দ্য ফ্লাওয়ার আর লোকেটেড
on the rim of the thalamus almost in the same level. মানে তোমার অ্যান্ড্রোসিয়াম, ক্যালেক্স, করোলা সঙ্গে ওভারির পজিশনটা দেখো অনেকটা সেম, সো ইট ইজ কল্ড দ্য পেরিগাইনাস। আর কিছু মনে রাখতে হবে না, আমাকে অ্যান্সারটা লিখতে গেলে একটা এরকম স্টেটমেন্ট দেবে, তারপর দেবে ওভারিটা কি আছে, এখানে হাফ ইনফেরিয়ার কন্ডিশনে আছে, অ্যান্ড থার্ড দেবে এক্সাম্পল। কি এই এক্সাম্পলে 1000টা এক্সাম্পল মাথায় রাখতে হবে না, আমাকে মনে রাখবে শুধুমাত্র পাম, রোজ আর পিচেস। 3টে এক্সাম্পল যদি না মনে রাখতে পারো, রোজটা মনে রাখতেই পারো, তোমার ফেভারিট ফ্লাওয়ার যেহেতু, তাই তো দেবাঞ্জন? এই হচ্ছে পেরিগাইনাস। যারা একটু ভালো নাম্বার পেতে চাও তারা একটা রকম যদি ছবি এঁকে দিতে পারো, ব্যাপারটা একটুখানি বেটার হবে। নেক্সট চলে আসি আমরা এপিগাইনাস। দেখো এখানে কি দেখতে পাচ্ছি, হিয়ার দ্য মার্জিন অফ দ্য থ্যালামাস গ্রো আপওয়ার্ডস এনক্লোজিং দ্য ওভারি কমপ্লিটলি। তাহলে ওভারিটা এখানে কি হলো, দেখো একদম যেন ইনসাইডের ভেতরে ঢুকে গেছে, তাই বলছি আমরা ওভারি ইজ ইনফিরিয়ার। কার মধ্যে হলো এক্সাম্পল, সেটা হচ্ছে এপিগাইনাসের মধ্যে। এক্সাম্পল কি কি এলো, এক্সাম্পল আসবে গুয়াভা, কিউকাম্বার, রে ফ্লোরেটস অ্যান্ড দ্য রে ফ্লোরেটস অফ দ্য সানফ্লাওয়ার। এই হচ্ছে এক্সাম্পলগুলো মাথায় রাখবো আমাদের এপিগাইনাসের ক্ষেত্রে। সো এবার আমরা ফ্লাওয়ারকে কিন্তু একটা ভালোভাবে ক্লাসিফিকেশন করে নিলাম। চলো এবার আমরা একটা ছোটোবেলায় পড়েছিলাম, শ্রাবণী, সায়নী, ঋতুজা, কি পড়েছিলাম বলো তো, পার্টস অফ দ্য ফ্লাওয়ার। তোমাদের তো অনেকবার পড়ানো হয়েছিল আগে ছোটোবেলায়। একটা ফ্লাওয়ারকে তুমি যখন কমপ্লিট ফ্লাওয়ার বলবে, আগে বলো তো দেখি, ফ্লাওয়ারে আমি সবাইকে একটা কোশ্চেন আস্ক করি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে কেউ অ্যান্সার ডিলিট করা চলবে না, হ্যাঁ, একবার যা করবে সেটাই ফাইনাল। একটা ফ্লাওয়ারের রেসপেক্টে তুমি নিজেকে কি মনে করো, কমপ্লিট না ইনকমপ্লিট? লেখো দেখি, একটা ফ্লাওয়ারের রেসপেক্টে তুমি নিজে কি কমপ্লিট না ইনকমপ্লিট? কোশ্চেনটা ভেরি সিরিয়াস, ভালোভাবে কিন্তু লেখো। সো অ্যাকর্ডিং টু দ্য হোলস অফ দ্য ফ্লাওয়ার ইউ আর দ্য কমপ্লিট অর ইনকমপ্লিট। কী হবে, যে ডিলিট করবে দেখো মেসেজ, আর যা লিখবে একবারই লিখবে, কনফিউজড হলে চলবে না, লিখে ফেলো ফটাফট, সবাই লেখো। কাশ্যপী, ক্যাশিভিয়া, অদিতি, দিদিতা, দেবদত্ত, কৃতিকা, লিখেছো সবাই? এবার আমি তোমাকে একটা ভালো জিনিস বোঝাই, একটা ফ্লাওয়ারকে কখন তুমি কমপ্লিট ফ্লাওয়ার বলবে বলো তো? হোয়াই? when the flower have the 4 holes, 4 holes বলছি, holes, right? এখানে petals and sepals are both common in every flower, but sexual part যেটা, sexual part কোনগুলো? Androecium and Gynoecium, both Androecium and Gynoecium if present in a flower, so it is called the complete flower. মানে একটা ফ্লাওয়ারের মধ্যে মেল সেক্স পার্ট অ্যান্ড ফিমেল সেক্স পার্ট, সেক্স অর্গানও বলতে পারো, প্রেজেন্ট থাকলে তাকে আমরা বলবো কমপ্লিট ফ্লাওয়ার। তাহলে তোমরা যারা নিজেদেরকে কমপ্লিট লিখেছো কি কেউ? যারা লিখেছো তারা কি বলতে চাইছো? তাদের মধ্যে বোথ মেল পার্ট অ্যান্ড ফিমেল পার্ট বোথ প্রেজেন্ট আছে। দেখো সবসময় কমপ্লিট হওয়া কিন্তু ভালো নয়, আমরা হিউম্যান বিংস তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফ্লাওয়ার উই আর ইনকমপ্লিট, বিকজ আমরা কেউ অনলি মেল, কেউ নাই, মানে যারা ছেলেদের কথাই বলছি, তারা শুধুই মেল আর ফিমেলরা শুধুই ফিমেল, বোথ মেল আর ফিমেল কিন্তু কেউ নেই এখানে। বুঝে গেল ব্যাপারটা? মানে তোমরা আমরা কেউই কমপ্লিট নই অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য ফ্লাওয়ার। বুঝে গেল ব্যাপারটা? ভেরি ইন্টারেস্টিং। তাহলে একটা ফ্লাওয়ারের মধ্যে 4 ইম্পর্টেন্ট পার্টস ইজ দেয়ার, ক্যালেক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। এবার আমাদের অ্যান্ড্রোসিয়াম মানে মেল পার্ট, গাইনোসিয়াম মানে ফিমেল পার্ট, তাই তো? এবার দেখে নিই আমরা ফার্স্ট আমাদের ক্যালেক্স সম্বন্ধে। দেখো এই হচ্ছে সেই ক্যালেক্সগুলো, এই দেখো সেই তোমার কি রোজে সেই ক্যালেক্স দেখতে পাচ্ছ কি সুন্দর। ফাংশন কী হবে বলো তো? বার্ড স্টেজে একটা ফ্লাওয়ারকে প্রোটেক্ট করা, বাট ক্যালেক্স হচ্ছে একদম আউটার মোস্ট হোলস, ইট মেড আপ অফ সেপেলস। এগুলোকে কি বলছি? সেপেলস। জেনারেলি সেপেলস আর গ্রিন লিফ লাইক স্ট্রাকচার, ক্যালেক্স মে বি গ্যামোসেপেলাস। গ্যামো মিন্স when the sepals are united
মানে যখন ওরা অ্যাটাচ হয়ে আছে একসঙ্গে, দেখো এই দেখো দেখতে পাচ্ছ সেপেলসগুলো কেমন সেপারেট নয়, অ্যাটাচ হয়ে আছে, দ্যাট মিনস ইট ইজ দ্য গ্যামোসেপেলাস। বাট ইন হেয়ার দেখো সেপেলসগুলো কি আছে, সেপারেট সেপারেট, সো ইট ইজ কল্ড পলিসেপেলাস, দ্যাট মিনস দ্য সেপেলস আর ফ্রি। নেক্সট দেখো, এবার আসবো আমরা এই যে করোলা পার্টটা, এই দিস ওয়ান করোলা, ইট ইজ দ্য inner hole in the to the cortex, to the calyx. So it is composed of petals. Petals are very bright in color. Why? Because it helps the pollination, it is help the attract the insect. Corolla may be same gamopetalous. Gamopetalous হলে কি হচ্ছে ব্যাপারটা, পেটেলস গুলো ইউনাইটেড হবে, অ্যান্ড পেটেলস গুলো যদি সেপারেটেড থাকে দ্যাট টাইম দে আর কল্ড পলিপেটেলাস। পেটেলস আগেরটা ছিল সেপেলস, এখন তার বন্ধু এসে গেছে পেটেলস। শেপ অ্যান্ড কালার অফ দ্য করোলা ভ্যারি ইন প্ল্যান্টস, সেজন্যই একটা ফ্লাওয়ার অন্য ফ্লাওয়ারের থেকে ডিফারেন্ট হয়। একটা চায়না রোজের দেখবে কত ডিফারেন্ট ডিফারেন্ট কালারের হয়, কেন? ডিউ টু দ্য ডিফারেন্ট পেটেলসের জন্য। সো করোলা মে বি টিউবুলার, বেল শেপড, ফানেল শেপ, দ্য হোয়েল শেপ, দ্য ডিফারেন্ট টাইপ অফ শেপ ইজ দেয়ার। এবার একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট চলে এসো, কি সেটা? সেটা হচ্ছে পার্টস অফ ফ্লাওয়ারের মধ্যেই আসছে অ্যাস্টিভেশন। হোয়াট আর দ্য অ্যাস্টিভেশন? ফার্স্ট উই ডিসকাস দিস থিং। অ্যাস্টিভেশন কথাটা মানে হচ্ছে ইট ইজ দ্য মোড অফ অ্যারেঞ্জমেন্ট অফ সেপলস অ্যান্ড পেটেলস ইন দ্য ফ্লোরাল বার্ডস। দেখো পেটেলস আর সেপলসগুলো হাউ দে অ্যারেঞ্জ টুগেদার, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাস্টিভেশন। কি বললাম? অ্যাস্টিভেশন। দেখো আমরা এখানে 1 2 3 4 টাইপসের অ্যাস্টিভেশন ডিসকাস করব। কোশ্চেনটাও আসবে তোমার ঠিক এইভাবেই, বোর্ড লেভেলের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাস্টিভেশন, দেখবে আমি নোটসে এরকম স্কিম্যাটিক ওয়েতে দিয়ে দিয়েছি। ভ্যালভেট, টুইস্টেড, ইমব্র্যাক্টেড অ্যান্ড ভ্যাক্সিলারি। কেমন হচ্ছে ব্যাপারটা এই ছবিগুলো থেকে দেখো ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। চলো আমরা একটা একটা করে এক্সপ্লেন করি। প্রথম হচ্ছে ভ্যালভেট। এখানে এই যে পেটেলসগুলো কিরমভাবে দেখতে পাচ্ছ, টাচ করে আছে অনলি ওয়ান অ্যানাদার ইন দ্য মার্জিন উইথাউট ওভারল্যাপিং। দেখো এর কেউ ওভারল্যাপিং করেছে? করেনি। এক্সাম্পল হচ্ছে ক্যালেট্রপাস। দেখো এই যে ক্যালেট্রপাসের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি এটা। এবার আসো টুইস্টেড, চায়না রোজের ক্ষেত্রে পাবে এটা। ওয়ান মার্জিন, দেখো ওয়ান মার্জিন এখানে কি হয়েছে, of the appendages overlap that of the next one and so on, একটার পর একটা না যেন ওভারল্যাপ করে আছে। এক্সাম্পল কি আসছে? চায়না রোজ, লেডিস ফিঙ্গার, কটন, এই হচ্ছে সাম এক্সাম্পল। বোঝা গেল? এটা কার হলো এক্সাম্পল? টুইস্টেড। এবার চলে আসি ইমব্র্যাক্টেড। ইমব্র্যাক্ট মানে কি? এখানে দেখো স্ট্রাকচারটা ভালো করে অবজার্ভ করো। The margin of sepals or petals overlap one another but not any particular direction. কোনো পার্টিকুলার ডাইরেকশন নয় কিন্তু তার ওভারল্যাপ করে আছে। এক্সাম্পল দেখো, এই এক্সাম্পল তুমি দেখতেই পাবে, গুলমোহর মোস্ট কমন, ক্যাসিয়ার ক্ষেত্রেও হবে। ইমব্র্যাক্ট। বোঝা গেল? কি পড়ছি আমরা? অ্যাস্টিভেশনের টাইপ পড়ছি। কৌশানী, দেবোত্তম, শুভ্রনীল, ক্যাসিভিয়া, সোহম, অরিত্রী, সিদ্ধার্থ, অনন্যা, সাহিরা, কাশ্যপী, সৌমি, আলিশা। ব্যাপারটা বোঝা গেল জিনিসটা? শুভাঙ্গী, শিবাঙ্গী, রাইট, সায়নী। দেখো এবার আসবো ভ্যাক্সিলারি। ভ্যাক্সিলারি মানে কি? এখান থেকে স্ট্রাকচারটা ভালোভাবে দেখো। এই যে স্ট্রাকচারটাকে তুমি যদি অবজার্ভ করো, দেখবে 5 পেটেলস প্রেজেন্ট আছে। একদম ওপরে যে পেটেলসটা আসছে, দ্য লার্জেস্ট অর স্ট্যান্ডার্ড ওভারল্যাপ দ্য টু ল্যাটারাল, এখানে টু ল্যাটারাল সাইজে ওভারল্যাপ দ্য ল্যাটারাল পেটেলস, যেটা তুমি উইংস বলতে পারো। তারপর একদম ভেতরে আছে একদম স্মলেস্ট অ্যান্টেরিয়ার পেটেলস, এটাকে আমরা কিল বলছি। এই ফ্লাওয়ার, এই অ্যারেঞ্জমেন্টটা তুমি কোন ফ্লাওয়ারের মধ্যে দেখতে পাবে? সেটা হচ্ছে পির মধ্যে দেখতে পাবে, বিনের মধ্যে দেখতে পাবে। বুঝে গেল জিনিসটা? এই হচ্ছে আমাদের ভ্যাক্সিলারি। তাহলে আমরা সেপলস অ্যান্ড পেটেলস দেখলাম, অ্যাকর্ডিং টু দেয়ার অ্যারেঞ্জমেন্ট আমরা অ্যাস্টিভেশন দেখে নিলাম। এবার চলে আসো আমরা অ্যান্ড্রোশিয়ামের কথা বলি। অ্যান্ড্রোশিয়াম ইজ দ্য কম্পোস্ট অফ স্টেমেন, ইট ইজ দ্য মেল পার্ট। সো ইট ইজ হ্যাভ দ্য টু ইম্পর্টেন্ট পার্ট, স্টেমেন, এই যে স্টেমেন দেখতে পাচ্ছি, এই পার্টটাকে কি বলছি আমরা?
অ্যান্থার, এই পার্টটাকে কি বলছি আমরা, কি বলবো, ফিলামেন্ট। এই অ্যান্থার পার্টটাই হচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই অ্যান্থার পার্টের মধ্যে দেখো যদি তুমি স্ট্রাকচারালি ডিফারেন্সিয়েট করো, ইট ইজ আ বাইলোব স্ট্রাকচার। এর মধ্যে পোলেন স্যাক প্রেজেন্ট আছে, এই পোলেন স্যাক থেকেই পোলেন গ্রেনস, দ্যাট মিনস দ্য মেল গ্যামেটস তৈরি হয়। অরিজিৎ, দেবাঞ্জন, সুন্দর, তিয়াশা, বোঝা গেল ব্যাপারটা? দেখো পোলেন গ্রেনস যেটা হচ্ছে মেল গ্যামেটস। এবার এই যে অ্যান্ড্রোসিয়াম দেখছো, এখানে ভালোভাবে দেখো, অ্যান্ড্রোসিয়াম হোয়েন স্টেমেন আর অ্যাটাচ টু পেটেলস, স্টেমেন্সটা মানে মেল পার্টটা পেটেলসের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে আছে, দেখতে পাচ্ছ এখানে, দ্যাট টাইম দে আর কল্ড দ্য এপিপেটেলাস, এক্সাম্পল ব্রিনজেল। আর লিলির ক্ষেত্রে দেখবে কি আসবো, হোয়েন স্টেমেন আর অ্যাটাচ টু পেরিয়ান্থ, পেরিয়ান্থের সঙ্গে অ্যাটাচমেন্ট, দ্যাট টাইম ইট ইজ কল্ড এপিফাইলাস। মানে এটা তোমার ডিফারেন্স বেসিস কোশ্চেন আসছে, এপিপেটেলাস অ্যান্ড এপিফাইলাস, ডিফারেন্সটা কার মধ্যে আসবে, শুধু ডেফিনেশন, তার সঙ্গে একটা এক্সাম্পল দিতে হবে। বোঝা গেল কাশ্যপী? নেক্সট দেখো, আমরা অ্যান্ড্রোসিয়ামে বলছিলাম, এবার অ্যান্ড্রোসিয়ামগুলো লাইক স্টেমেন দিয়ে তৈরি। So if the stamen in a flower are free, this is called the polyandrous. On the other hand, if the stamen are united, that is called the synchronous. এই নাম দুটো শুধু ডিফারেন্স মনে রাখবে 1 পয়েন্টসের জন্য। অ্যান্ড্রোসিয়ামের ক্ষেত্রে আর একটা ভালো ইম্পর্টেন্ট দেখো, আমরা সিন্ড্রোমাস আলটিমেটলি যে স্টেমেন, এটা মোনোডেলফাস, ডায়োডেলফাস, পলিডেলফাস হতে পারে। স্ট্রাকচারটা ভালোভাবে দেখার চেষ্টা করো, এই হচ্ছে স্ট্রাকচার, এইখানে একটা স্ট্রাকচার, আবার এইখানে একটা স্ট্রাকচার দেখো। প্রথমটাকে আমি বলছি অটোপি, দেবোত্তম, সেটা হচ্ছে মোনোডেলফাস। দেবোত্তম তুমি আগের এই চ্যাপ্টারের প্রথম পার্টগুলো পড়ে নিয়েছো তো, নাহলে ওইটা পড়ে নেবে কিন্তু। দেখো মোনোডেলফাস স্টেমেন আর ইউনাইটেড ইন্টু ওয়ান ব্রাঞ্চ অ্যান্ড ওয়ান বান্ডিল অর ওয়ান বান্ডিল, দ্যাট ইজ চায়না রোজে তুমি অবজার্ভ করবে। ডায়োডেলফাস স্টেমেন আর ইউনাইট ইন্টু দ্য টু বান্ডিলস, দেখতে পাচ্ছ এখানে টু বান্ডিলস, ইট ইজ পিতে তুমি অবজার্ভ করবে। পলিডেলফাস স্টেমেন আর ইউনাইট ইন্টু মোর দ্যান টু বান্ডিলস, দ্যাট টাইম ইট ইজ কল্ড দ্য পলিডেলফাস। কার মধ্যে প্রেজেন্ট দেখবে, দেখবে সাইট্রাসের মধ্যে। বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে আমাদের অ্যান্ড্রোসিয়ামের পার্ট। এবার চলে আসি আমাদের, দেখো দেয়ার মে বি দ্য ভ্যারিয়েশন দ্য লেন্থ অফ দ্য ফিলামেন্ট উইথিন এ ফ্লাওয়ার। এই ফিলামেন্টের সাইজটা কিন্তু দেখো ভ্যারি করতে পারে। সো স্যালভিয়া অ্যান্ড মাস্টার্ডসের ক্ষেত্রে মোস্ট কমন এই ইভেন্টসটা তুমি দেখতে পাবে। বোঝা গেল চিত্রে? নেই দেখো, এবার আমরা গাইনোসিয়ামের ক্ষেত্রে চলে আসি। গাইনোসিয়াম দ্যাট ইজ দ্য পিস্টিল, ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, কোনো ডাউটস নেই আমাদের। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখো, এই যে গাইনোসিয়াম পার্টের মধ্যে ইচ পার্ট ইজ মেড আপ অফ কার্পেলস। এই কার্পেলসের মধ্যে 3 ইম্পর্টেন্ট রিজিয়ন আছে, স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। এটাকে স্টিগমা বলছি, স্টাইল বলছি, এটাকে ওভারি বলছি। এবার দেখো স্টিগমা, এই যে এই পার্টটা ইউজুয়ালি কোথায় আছে, ইজ দ্য টপ অফ দ্য স্টাইল। আর একটা মাথায় রাখো, ইট ইজ দ্য রিসেপটিভ সারফেস, কাকে রিসিভ করবে, পোলেন গ্রেনসকে রিসিভ করবে। এবার চলে আসো স্টাইল, ইট ইজ ইলংগেটেড টিউব লাইক স্ট্রাকচার। এই যে ওভারি দেখতে পাচ্ছ, ইট ইজ দ্য বেসাল পার্ট অ্যান্ড ইচ ওভারি ultimately present কি আছে, bears one or more ovules which is attached a flat cushion like structure that is called the placenta. তাহলে ওভারির ইনসাইডে কি থাকলো, ওভিউল প্রেজেন্ট থাকলো। ওভারি থেকে ফ্রুট তৈরি হয়, ওভিউল থেকে সিড তৈরি হয় আফটার ফার্টিলাইজেশন। বুঝে গেল তো ব্যাপারটা? দেখো আমরা এবার কি করছি, পলিকার্পিলারি প্রিস্টিল মানে কি, প্রিস্টিল উইথ মেনি কার্পেলস, অনেক কার্পেলস আছে। আর 2 টাইপস, অ্যাপোকার্পাস আর সিনকার্পাস। দেখো লোটাস, এই এক্সাম্পলটা ভালোভাবে যদি লক্ষ্য করো, কি দেখবে, কার্পেলস আর ফ্রি। এক্সাম্পল হচ্ছে লোটাস, সিনকার্পাস। এখানে তুমি দেখো ভালো করে, কার্পেলস আর ফিউজড, যেটা তুমি মাস্টার্ডস এর এক্সাম্পলে দেখতে পাবে। এটা এই স্ট্রাকচারের মধ্যে দেখো এটা, আর এই স্ট্রাকচারের মধ্যে দেখো সিনকার্পাস এটা পেলো। এখান থেকে কোশ্চেন আসলে 1 মার্কসের ডিফারেন্স বেসিসই কোশ্চেন আসবে। এবার আজকে একটা লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখবো, দ্যাট ইজ দ্য প্লাসেন্টেশন। ইট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউল অন দ্য প্লাসেন্টা উইদিন দ্য ওভারি। মানে ওভারির মধ্যে তো ওভিউল থাকে,
সেটা কেমনভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে, অ্যাকর্ডিং টু দিস we classify this thing into the 1 2 3 4 in the 5 type. কি কি সেইগুলো? মার্জিনাল, অ্যাক্সিয়াল, প্যারাইটাল, ফ্রি সেন্ট্রাল অ্যান্ড বেসাল। তোমাকে প্রত্যেকটা পার্ট ধরে ধরে বোঝাই চলো। তুমি মার্জিনালে দেখো, তুমি এটা পির মধ্যে অবজার্ভ করবে। একটা কথা মাথায় রাখো, ওভিউল থেকে কিন্তু সিড তৈরি হয়, এটা মাথায় ঢুকিয়ে নাও। Here placenta form a rigid along the ventral, ultimately stature of the ovary, and the ovules are born on the rigid forming the two row. দেখতে পাচ্ছ এইখানে একটা কি ছিল? ওভিউলস ছিল, যেটা তো সিড হয়েছে পরবর্তীকালে। একটাও একটা ওভিউলস ছিল, মানে ওরা একটা মার্জিনে যেন এখানে গ্রো করেছে। সো ইট ইজ কল্ড দ্য মার্জিনাল টাইপ অফ প্লাসেন্টেশন। এবার দেখো, তুমি টমেটোর ক্ষেত্রে দেখবে, লেমনের ক্ষেত্রে দেখবে, প্লাসেন্টা ইজ দ্য অ্যাক্সিয়াল, মানে মিডিল রিজিয়নে আছে, অ্যান্ড ওভিউল আর অ্যাটাচ টু ইন মাল্টিলিকুলার ওভারি। কিউকাম্বারের মধ্যেও মোস্ট কমনলি তুমি চায়না রোজ, টমেটো অ্যান্ড লেমনের মধ্যে মোস্ট কমন কিন্তু এটা। দেখতে পাচ্ছ মিডিলে প্রেজেন্ট আছে এটা, এই হচ্ছে সেই সিডগুলো। তারপর তুমি দেখবে প্যারাইটাল মানে পেরিফেরি রিজিয়ন্সে, এইখানে ovules develop in the inner wall of the ovary. আর এক্সাম্পলটা মনে রাখবে, মাস্টার্ডস অর অ্যাগ্রিমন, দুটো এক্সাম্পল মনে রাখলেই চলবে। ফ্রি সেন্ট্রাল, দেখো এর সঙ্গে কেউ অ্যাটাচমেন্ট নেই, এ ফ্রি। ওভিউলস আর born in the central axis and septa are absent in there. তোমার primrose is the most common example. Basal, here placenta develop at the base of the ovary and a single ovule is attached on it. এদের ক্ষেত্রে একটাই সিড থাকে। এক্সাম্পল তুমি সানফ্লাওয়ার আর মেরিগোল্ড দেখতে পাবে, দ্যাট ইজ দ্য মোস্ট কমন। তাহলে এইটা আমরা কি দেখলাম? প্লাসেন্টেশন। তাহলে আমি নোটসেও দেখবে ঠিক এইভাবে দিয়েছি, তার সঙ্গে একটা করে পয়েন্ট আর এক্সাম্পল। ঠিক এইটুকুই মনে রাখতে হবে, একটা এক্সট্রা বেশি কিচ্ছু মনে রাখতে হবে না। পারলে শুধু ছবিটা দেবে, বুঝে গেল ব্যাপারটা? তাহলে কিন্তু আজকে আমরা অনেক ভেরি ইম্পর্টেন্ট পার্ট পড়ে ফেললাম। দেখো আরেকটা জিনিস তোমায় বলি, আফটার ফার্টিলাইজেশন ওভিউল ডেভেলপ ইন্টু সিড অ্যান্ড ওভারি ম্যাচিউর ইন্টু ফ্রুটস। আর নেক্সট ক্লাস আমরা পরের দিন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমার ফ্রুটস অ্যান্ড সিড সম্বন্ধে। আর এর সঙ্গে সঙ্গে তোমায় বলে নিই, আমরা তোমাকে নেক্সট উইক অ্যান্ড তারপরের উইক আমরা তোমায় কিন্তু টেস্ট নেবো। এটা অনেকটা তোমার হাফ ইয়ারলি এক্সামের মতো, 4 মাস ছাড়া ছাড়া আমাদের এইভাবে বড় একটা এক্সাম হবে। মানে আমরা এতদিন যা যা পড়েছি তার ওপর বেস করে সেই এক্সামটা হতে চলেছে। নেক্সট উইক দেখো আমাদের টিউসডেতে নেক্সট উইক কোনো ক্লাস হবে না, তোমাকে আমরা রিভিশনের সুযোগ দিচ্ছি। আর থার্সডেতে সেম টাইম 6টা থেকে তোমার এক্সাম হবে। কিসের ওপর? আমাদের যা যা চ্যাপ্টার আমরা পড়েছি বোর্ড ক্লাসে, লাইক লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম পড়েছি তো, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এটাও আমার থার্সডেতে কমপ্লিট হয়ে যাবে। আর এছাড়াও আমরা সেল পড়েছি, সেল ডিভিশন পড়েছি, অনেকটা সিলেবাস এগিয়ে গেছি আমরা। আর এইদিকে আমরা পড়েছি কি তোমার ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি, ব্রিদিং পড়েছি, এক্সক্রিশন পড়েছি, কেমিক্যাল কোঅর্ডিনেশন পড়েছি। এই পুরো অল চ্যাপ্টার্সকে নিয়ে আমাদের মক টেস্ট। আর তারপরের উইকে কী নেবো আমরা? তারপরের উইকটা তোমাকে আবার টিউসডে কোনো ক্লাস থাকবে না, তার পরিবর্তে ঠিক থার্সডেতে যেরকম 6টা থেকে ক্লাস হয় একটা তোমার টেস্ট থাকবে। সেটা হচ্ছে তোমার কিসের ওপর? তোমার লং কোশ্চেনের ওপর, মানে সাবজেক্টিভ টাইপ অফ কোশ্চেনের ওপর। মানে এই দুটো উইক তুমি কিন্তু খুব ভালোভাবে কনসেন্ট্রেট করো বায়োলজি সাবজেক্টটার ওপর। আর তোমরা যারা নতুন ভর্তি হয়েছো, দেবোত্তম, শুভ্রনীল, ক্যাসিভিয়া, সোহম, অরিত্রী, সিদ্ধার্থ, অনন্যা, সাইরা, কাশ্যপী, সৌমি, তোমাদের এছাড়া যারা যারা নতুন আরও ভর্তি হয়েছো তাদের কথা বলি, এটা তাদেরও একটা খুব বড় সুযোগ তোমরা পাচ্ছ। কারণ আমাদের শুভাঙ্গী, শিবাঙ্গী এরা না প্রথম থেকে ক্লাস করছে, সেই জন্য এরা প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে অ্যাটেন্ড করে আজকে অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে। এরা অনেক কিছু জেনে গেছে, আজকে এদের বায়োলজিতে কনফিডেন্সটা অনেকটা বেশি। শুধু তাই নয়, চিত্রিনীও আছে, ঐশী, শ্রাবণী, সায়নী, এরাও সবাই, ঋতুজাও। কিন্তু যারা তোমরা নতুন ভর্তি হয়েছো তাদেরকে একটা বড় সুযোগ এটা, তোমরা এই উইক দুটোয় খুব ভালোভাবে পড়ো।
পড়ে খুব ভালোভাবে পড়ে নিজেদের আপ টু ডেট করে নাও। এতে তোমাদের কিন্তু এটা বড় সুবিধা হবে, তোমরা কিন্তু একটা বড় সুযোগ পাচ্ছ একটা নিজেকে আপ টু ডেট করে নিয়ে আসার জন্য। বোঝা গেল ব্যাপারটা? তাহলে তোমাদের একটা বড় উইক আসতে চলেছে, নেক্সট 2 উইক। ভালো করে রিভিশন করতে হবে, যা যা ডাউটস থাকবে সেই ডাউটসগুলো আলাদা করে খাতাতে তুমি লিখে রাখবে চ্যাপ্টার ওয়াইজ। আমি তোমাকে পার্সোনালি ইন্ডিভিজুয়াল ধরে ধরে সেই ডাউটসগুলোকে ক্লিয়ার করব। ইন্ডিভিজুয়াল আমি কনসেন্ট্রেট করতে চাইছি। তুমি একটা খাতায় তুমি লিখে রাখবে এইগুলো আমার ডাউটস আছে, আমি সবগুলো তোমাকে বোর্ডের বেস করে সব কিছু বলবো কিন্তু। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই 2 উইক কিন্তু, হ্যাঁ, রিভিশনের জন্য। তবে আমি থার্সডেতে একটা ক্লাস করব, বাদ বাকি পার্টটা তোমায় পড়িয়ে দেবো, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে আজকে আমাদের এতখানি ক্লাস, এতখানি পড়লাম আমরা শুভ্রনীল, দেবোত্তম, কেশিভি। বোঝা গেল তো ব্যাপারটা? ওকে, সোহম, অরিত্রী, সিদ্ধার্থ, অনন্যা, সাহিরা, কাশ্যপী, সৌমি, আলিশা, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। সুধাশ্রীকে, কৌশানীকে, অভিলাষ, অনুশ্রী, স্বস্তিকা, অনুষ্কা অ্যান্ড প্রীতম, চিত্রিনী, দেবাঞ্জন, সুন্দর, তিয়াশা, অরিজিৎ, অটপিকেও, অ্যান্ড দিদিতা, দেবদত্তা, ঋতুজা, কৃত্তিকা, জিষ্ণু, শুভ্রনীল, ঐশী, শুভ্রণী অ্যান্ড সায়নী, শিভাঙ্গী অ্যান্ড শুভাঙ্গী, রূপসা অ্যান্ড সৃজনী, তোমাদের সবাইকেও থ্যাংক ইউ জানাই। তোমরা এত মন দিয়ে ক্লাস করলো এবং তোমরা খুব ভালো স্টুডেন্ট, এই জন্য আমি তোমাদেরকে খুবই কিন্তু প্রাউড ফিল করি। এই জন্য তোমাদের মতো স্টুডেন্ট পাওয়া সত্যি খুব ভাগ্যের। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।